নারী জাত বলতেই মায়ের জাত, তো কোন নারী না চাই বলেন তো মা ডাক শুনতে। সব নারীরই ইচ্ছা আছে মা ডাক শোনার। তো আজকে আপনাদের এক অভাগা মায়ের গল্প শোনাবো। তো মুস্কান ফান্সে সবাইকে স্বাগতম, সাথে থাকুন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকুন। তো একটা নারীর জীবন কাহিনী হলো, সে প্রথমে থাকে মেয়ে, তারপর বিয়ে হওয়ার পরে সে হয়ে যায় বউ, তারপর একটা সন্তান হওয়ার পরে সে হয়ে যায় মা। তো সবার কপালে কিন্তু সন্তান থাকে না, বা অনেকের অনেক বছর পর সন্তান জন্মগ্রহণ করে বা মাতৃত্ব স্বাদ লাভ করে। আজকের আমার ভিডিওটি অনেকের কাছে ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। তো অনেক কেউ নেগেটিভ কথা বলবেন না, নেগেটিভ কমেন্টও করবেন না। আসলে একটা মেয়ে যখন বউ হয়ে স্বামীর ঘরে যায়, সে কি জানতো সে মা হতে পারবে না, বা তার মা হওয়ার দক্ষতা সে হারিয়ে ফেলেছে কিনা সে কি জানতো? সে যদি জানতো সে কখনোই বিয়েই করতো না। আর সন্তান নেয়া দেওয়ার হাত হচ্ছে উপরওয়ালার হাতে, এটা কারোর হাতে না। কোনো মানুষের হাতে যদি থাকতো তাহলে কেউ নিঃসন্তান থাকতো না। দেখেন, কেউ না চাইতে পেয়ে যাচ্ছে, আবার কেউ হাজার চেয়েও পাচ্ছে না। কিন্তু তাদের কি কুটুক্তি কথা বলা উচিত আপনাদের বলেন? যারা নিঃসন্তান তাদেরকে অনেকে অনেক কিছু বলে, অনেক খারাপ মন্তব্য করে। আসলে এটা বলা ঠিক নয়। আসলে আমাদের সমাজটাই কুসংস্কারে ভরা। কারণ যদি মানুষের হাতেই কিছু থাকতো তাহলে মানুষ জন্ম দিতে পারত। দয়া করে কোনো নারীকে কখনো অপবাদ দিবেন না, কোনো নারীর মাতৃত্বকে অপমান করবেন না। কারণ সব নারী চায় মা হতে, সবাই চায় যে একটা সন্তানের মা ডাক শুনতে। তো যাদের সন্তান নেই তাদের কষ্ট কেউই বোঝে না। সবাই অবশ্যই খারাপ কথা বলতেই পারে, কিন্তু কেউ কি পারবে যে একটা সন্তান এনে দিতে? পারবে না। কারণ এটা উপরওয়ালার হাতে। আমরা চাইলে কখনো জীবন দিতে পারবো না। আমরা হয়তো বা পুতুল তৈরি করতে পারি, কাঠের পুতুল, মাটির পুতুল, কিন্তু তার ভিতর কি জীবন দিতে পারি? জীবন দেওয়ার ক্ষমতা নেই। যদি জীবন দেওয়ার ক্ষমতা থাকতো অবশ্যই মাটির পুতুল বানিয়ে তার ভিতর জীবন দিয়ে দিতাম, তাহলে আর নিঃসন্তান থাকতো না কোনো নারী বা কোনো বিবাহিত দাম্পত্য, তাদের জীবন ঠিকই সুখের থাকতো। তো যাদের সন্তান নেই, আসলে কখনোই আপনারা তাদেরকে খারাপ মন্তব্য করবেন না। আসলে তাদের ভিতরটা কেউ বোঝার চেষ্টা করে না। কারণ মানুষ চেষ্টা চালিয়ে যায়, আর সব কিছু হচ্ছে উপরওয়ালার হাতে। আল্লাহ তাআলা সবাইকে কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। হয়তো বা যাদের সন্তান নেই তাদের না দিয়ে তাদের পরীক্ষা করছে, তাদের কতটুকু ধৈর্য আছে, বা তাদের কতটুকু ধৈর্য করার ধারণ ক্ষমতা আছে। আমাদের নবীদের দিক থেকেও দেখে আসেন, এরকম অনেকেরই সন্তান নেই। সবাই ভালো থাকবেন এবং হতভাগা নারীদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।